গাইস, আজকে এই ভিডিওতে ডিসকাস করব রাস্কিন বন্ডের লেখা দ্য থিপ স্টোরি নিয়ে। এটা একটা অসাধারণ শর্ট স্টোরি। স্টোরিতে দেখানো হয়েছে কিভাবে একজন চোর ভালো মানুষে পরিণত হয়ে যায়। প্রথমেই আমরা স্টোরিটার ক্যারেক্টারগুলো জেনে নিই। এখানে মেন দুটো ক্যারেক্টার আছে। একজন হরি সিং, যার বয়স 15। সে হাত পরিষ্কার করে চুরি করতে পারে, মানে চুরি বিদ্যায় সে এক্সপিরিয়েন্সড এবং সাকসেসফুল। অন্যজন অনিল। সে 25 বছরের লম্বা রোগা একজন যুবক। সে খুবই সহজ সরল দয়ালু একজন মানুষ। শুরু করা যাক। হরি সিং যখন অনিলকে প্রথমবার দেখে, তখন অনিল একটা রেসলিং ম্যাচ বা কুস্তি প্রতিযোগিতা দেখছিল। হরি সিং তার দিকে এগিয়ে গেল। অনিলকে দেখে সে বুঝতে পারল যে সে একজন সহজ সরল দয়ালু মানুষ। সে ভাবল এই মানুষটা তার ইজি টার্গেট হতে পারে। তার উদ্দেশ্য পূরণের জন্য অনিল একদম ঠিকঠাক মানুষ। সে ভাবল যে অনিলের বিশ্বাস সে সহজেই অর্জন করতে পারবে। হরি সিং তার কাছে গিয়ে বলল, আপনাকে দেখে একজন রেসলারের মতোই মনে হচ্ছে। যদিও সে এখানে একটু ফ্ল্যাটারি বা মিথ্যা প্রশংসা করলো, কারণ এটা বন্ধুত্ব করতে সাহায্য করবে। তখন অনিল বলল, হ্যাঁ, তোমাকে দেখেও তো তাই মনে হচ্ছে। এটা শুনে হরি সিং একটু অবাক হলো, কারণ সে বেশ রোগাই ছিল। তখন হরি সিং বলল, হ্যাঁ, আমি একটু আধটু কুস্তি লড়ি। এরপর অনিল তার নাম জানতে চায়। তখন সে জানায় যে তার নাম হরি সিং। যদিও এখানে সে মিথ্যা বলেছিল, তার আসল নাম হরি সিং নয়। সে প্রতি মাসেই একটা করে নতুন নাম নেয়, পুলিশের হাত থেকে বাঁচার জন্য। এই ইন্ট্রোডাকশনের পর অনিল সেই সমস্ত কুস্তিগীরদের সম্পর্কে বলে যারা ভালো করে গায়ে তেল মেখে কুস্তি লড়ে আর গোঙানির আওয়াজ করে এবং একে অপরকে চাগিয়ে ছুঁড়ে ফেলে দেয়। হরি সিংয়ের এর ব্যাপারে নলেজ ছিল না, তাই তার বেশি কিছু বলার ছিল না। অনিল হাঁটতে শুরু করলো। হরি সিংও তাকে ফলো করতে করতে পিছু পিছু গেল। এরপর অনিল আবার বলল, হ্যালো। হরি সিং তখন খুব অ্যাপিলিং বা আকর্ষণীয় হাসি দিয়ে বলল, আমি তোমার জন্য কাজ করতে চাই। তখন অনিল তাকে বলল, কিন্তু আমি তোমায় টাকা দিতে পারবো না। তখন হরি সিং এক মুহূর্তের জন্য ভাবল যে আমি কোনো ভুল মানুষকে চুজ করলাম না তো। তারপর হরি সিং আবার জিজ্ঞেস করলো, তুমি কি আমায় খাওয়াতে পারবে? অনিল জিজ্ঞেস করলো, তুমি কি রান্না করতে পারো? সে বলল, হ্যাঁ, আমি রান্না করতে পারি। এটাও হরি সিং মিথ্যা বলেছিল, কারণ সে মোটেও রান্না করা জানতো না। অনিল বলল, তুমি যদি রান্না করতে পারো তাহলে আমি তোমায় খাওয়াতেও পারি, নো প্রবলেম। তারপর অনিল তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। অনিল তাকে ব্যালকনিতে ঘুমোতে বলল। সেই রাতে হরি সিং যে খাবারটা বানিয়েছিল তা নিশ্চয়ই ভয়ঙ্কর হয়েছিল, কারণ অনিল খাবারটা রাস্তার কুকুরকে খাইয়ে দিল, মানে সেটা খাওয়ার অযোগ্য ছিল। কিন্তু অনিল যেহেতু খুব দয়ালু মানুষ, তাই তাকে কিছু বলল না। অনিল তাকে শুতে যেতে বলল, কিন্তু সে সেখানেই ঘোরাঘুরি করতে লাগলো আর যতটা সম্ভব সুন্দরভাবে হাসলো। অনিল আর না হেসে থাকতে পারল না। এরপর অনিল তার মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, চিন্তা নেই, আমি তোমায় রান্না করা শিখিয়ে দেবো। অনিল তাকে রান্না করা শেখালো, তাকে তার নাম লেখা শেখালো, আর এও বলল শীঘ্রই সে তাকে গোটা গোটা বাক্য লেখা ও নাম্বার অ্যাড করাও শিখিয়ে দেবে। হরি সিং গ্রেটফুল বা কৃতজ্ঞ ছিল, কারণ সে জানে একবার যদি সে এডুকেটেড ব্যক্তির মতো লিখতে শিখে যায়, তাহলে যেটা সে অ্যাচিভ করবে তার কোনো লিমিট থাকবে না। অনিলের জন্য কাজ করাটা তার কাছে বেশ আনন্দের ছিল। সকালে তাকে অনিলের জন্য চা বানাতে হতো, আর তারপর সারাদিনের যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সেগুলো কেনাকাটা করতে প্রচুর সময় নিত, এবং সেই বাজারের টাকা থেকেই সে প্রতিদিন 1 টাকা করে সরিয়ে রাখতো, মানে সেটা তার প্রফিট বা লাভ। তার মতে অনিল হয়তো জানতো যে সে এইভাবে কিছু টাকা সরায়, তবে অনিলকে দেখে মনে হয় না যে এটাতে সে কিছু মনে করে বলে। অনিলের কোনো রেগুলার ইনকাম ছিল না। সে এক সপ্তাহ নিজে টাকা ধার নিত, পরের সপ্তাহে টাকা পেলে লোকেদের টাকা ধার দিত। সে তার চেকের জন্য খুবই চিন্তায় থাকত, কিন্তু যখনই সেই টাকা পেত অনিল বাইরে গিয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে সেলিব্রেট করত। মনে হয় অনিল কোনো ম্যাগাজিনে লেখালেখি করে। তার জীবনযাপন বড়ই অদ্ভুত ধরনের। একদিন সন্ধ্যাবেলা অনিল টাকার একটা ছোট বান্ডিল নিয়ে বাড়ি এলো। বলল যে পাবলিশারের কাছে একটা বই বিক্রি করেছে। সে দেখল অনিল টাকার বান্ডিলটা বিছানার তোশকের নিচে রাখলো। সে ভাবল, আমি তো অনিলের কাছে প্রায় 1 মাস কাজ করছি, ওই বাজার করার সময় 1 টাকা করে সরানো ছাড়া আমি তো আর কিছু করিনি। যদিও আমার কাছে তা করার অনেক সুযোগ ছিল। অনিল আমাকে একটা দরজার চাবিও দিয়েছে, আমি তো ইচ্ছা করলেই চুরি করে পালিয়ে যেতে পারতাম। কিন্তু সে ভাবল যে অনিলের মতো বিশ্বস্ত মানুষ সে আগে কোনোদিন দেখেনি। সেই জন্যই অনিলের থেকে চুরি করাটা তার কাছে খুবই ডিফিকাল্ট বলে মনে হলো। একজন লোভী মানুষের থেকে চুরি করলে সে ঠিক সেই সব জিনিস অ্যাফোর্ড করে নেবে, কিন্তু অনিলের মতো একজন কেয়ারলেস মানুষের থেকে চুরি করাটা খুবই ডিফিকাল্ট, কারণ সে হয়তো নোটিসই করবে না বা বুঝতেই পারবে না যে তার জিনিস চুরি হয়ে গেছে। এই ধরনের চুরি করার মধ্যে কোনো আনন্দ নেই। যাই হোক, হরি সিং ভাবল যে
তার আসল কাজ করার সময় এসে গেছে। সে এই সুযোগ কিছুতেই হাতছাড়া করবে না। সে ভাবল, আমি যদি ওই টাকাগুলো চুরি নাও করি, তাহলে অনিল ওই টাকাগুলো সেই বন্ধু-বান্ধবদের পেছনে শুধু শুধুই নষ্ট করবে। আর আমি যে এতদিন কাজ করছি, তার জন্য তো আমাকে কোনো পয়সাও দেয় না। অনিল ঘুমোচ্ছিল। চাঁদের আলো ব্যালকনিতে পড়ল। সেই আলো বিছানার ওপর এসে পড়ল। হরি সিং মেঝেতে বসেছিল। সে সিচুয়েশনটা কনসিডার করছিল। সে ভাবল, টাকাটা যদি নিতে পারি, তাহলে 10:30টার লখনৌ এক্সপ্রেস ধরে বেরিয়ে যাব। সে আস্তে আস্তে ব্ল্যাঙ্কেট থেকে বেরিয়ে এসে অনিলের বিছানার কাছে গেল। অনিল শান্তিতে ঘুমোচ্ছিল। তার মুখ পরিষ্কার এবং আনলাইন্ড, মানে তার মুখে কোনো দাগ ছিল না। হরি সিং ভাবল, আমার মুখে তো অনেক দাগ আছে, যদিও বেশিরভাগটাই ক্ষতচিহ্ন বা আঘাতের দাগ। হরি সিং আস্তে আস্তে তোশকের নিচে হাতটা ঢোকালো আর টাকার বান্ডিলটা খুঁজতে লাগলো। যখন নোটগুলো খুঁজে পেল, সেগুলোকে আস্তে আস্তে কোনো শব্দ না করে বাইরে বের করলো। অনিল তার ঘুমের মধ্যে একটা দীর্ঘশ্বাস ফেলল আর হরি সিংয়ের দিকে পাশ ফিরে শুলো। হরি সিং চমকে উঠল আর ঘর থেকে টাকাগুলো নিয়ে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে গেল। রাস্তায় উঠে সে ছুটতে লাগলো। নোটগুলো কিন্তু তার কোমরে পায়জামা দড়ি দিয়ে আটকানো ছিল। তারপর সে তার ছোটা থামিয়ে হাঁটতে লাগলো। সে আবার টাকাটা গুনেও ফেলল। সব 50 টাকার নোট। মোট 600 টাকা ছিল। সে ভাবল, এখন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ধনী মানুষের মতো বাঁচতে পারবো। এরপর সে স্টেশনে পৌঁছালো, কিন্তু টিকিট কাউন্টারের সামনে দাঁড়ালো না। মানে সে টিকিট কাটলো না, কারণ সে কোনোদিনই টিকিট কাটেনি। সে তাড়াতাড়ি ছুটে প্ল্যাটফর্মে চলে গেল। লখনৌ এক্সপ্রেস আস্তে আস্তে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। ট্রেন তখনও পর্যন্ত তার স্পিড বাড়ায়নি। হরি সিং ইচ্ছা করলেই যে কোনো একটা ক্যারেজে লাফ দিয়ে উঠে পড়তে পারত, কিন্তু সে হেজিটেট বা দ্বিধা করল। হরি সিং নিজেও জানে না যে সে কেন হেজিটেট করলো, কিন্তু সে ট্রেনে উঠতে পারল না। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। যখন ট্রেন চলে গেল, তখন সে দেখল সে একটা ফাঁকা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। হরি সিং ভেবে পেল না যে সে রাতটা কোথায় কাটাবে। তার কোনো বন্ধুও ছিল না। তার মতে বন্ধু থাকা মানে সাহায্য পাওয়ার থেকে সমস্যায় বেশি পড়তে হয়। সে স্টেশনের কাছাকাছি কোনো হোটেলে থেকে কারোর মনে সন্দেহ তৈরি করতে চায় না। সে এখানে একজন মানুষকেই ভালো করে চেনে, আর সে হলো অনিল। কিন্তু তার কাছ থেকেই সে চুরি করে পালিয়ে এসেছে। স্টেশন ছেড়ে আস্তে আস্তে সে বাজারের মধ্যে দিয়ে হাঁটতে লাগলো। হরি সিং তার অল্প দিনের কেরিয়ারে মানুষের মুখে স্টাডি করে ফেলেছে। সে বুঝে গেছে মানুষ যখন তাদের কোনো জিনিস হারায়, তখন তাদের অবস্থা কেমন হয়। যারা গ্রিডি বা লোভী হয়, তারা ভয় প্রকাশ করে। ধনী মানুষেরা রাগ প্রকাশ করে, আর দরিদ্র মানুষেরা সেটাকে মেনে নেয়। কিন্তু অনিল যখন চুরির ব্যাপারটা বুঝতে পারবে, তখন তার মুখটা কেমন হবে সেটা হরি সিং ভালো করেই জানে। অনিলের মুখেও দুঃখের ছাপ ফুটে উঠবে, তবে সেটা পয়সা হারানোর জন্য নয়, ট্রাস্ট বা বিশ্বাস হারানোর জন্য। কারণ সে হরি সিংকে বিশ্বাস করেছিল। হরি সিং ময়দানে বা মাঠে একটা বেঞ্চের ওপর বসল। রাত্রিটা খুবই ঠান্ডা ছিল। সময়টা ছিল নভেম্বরের শুরুর দিক। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছিল, যেটা তাকে আরও ডিসকমফোর্টের মধ্যে ফেলে দিল। শীঘ্রই ভারী বৃষ্টিপাত শুরু হলো, আর তার জামা ও পায়জামা ভিজে গিয়ে তার স্কিনের সঙ্গে এঁটে গেল। বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাসও বইতে লাগলো। সে তখন আবার বাজারের দিকে গেল এবং ক্লক টাওয়ারের নিচে আশ্রয় নিল। ঘড়িতে দেখল তখন মিডনাইট বা মধ্যরাত্রি। হরি সিং বুঝতে পারল যে অনিলের টাকাগুলো বৃষ্টিতে ভিজে গেছে। সে ভাবল, সকালবেলা হয়তো অনিল তাকে 2 টাকা অথবা 3 টাকা দিত সিনেমা দেখতে যাওয়ার জন্য, কিন্তু এখন তার কাছে তার চেয়ে অনেক বেশি টাকা আছে। কিন্তু আবার সে ভাবল যে অনিলের জন্য সে আর রান্না করতে পারবে না, বাজার যেতে পারবে না, এমনকি হোল সেন্টেন্সেস বা গোটা গোটা বাক্য লেখাও সে শিখতে পারবে না। চুরি করার এক্সাইটমেন্টে এগুলো তো সে ভুলেই গিয়েছিল। হরি সিং জানতো যে সে যদি প্রপার এডুকেশন পায়, তাহলে একদিন এই কয়েকটা টাকার থেকে সে অনেক বেশি আর্ন করতে বা রোজগার করতে পারবে। সে ভাবে, চুরি করা, তারপর ধরা পড়ে যাওয়া, এগুলো তো খুব সহজ ব্যাপার। কিন্তু সমাজে একজন বড় মানুষ, একজন রেসপেক্টেড বা সম্মানীয় মানুষ হয়ে ওঠা আলাদা ব্যাপার। তখন সে ভাবলো যে তার অনিলের কাছে ফিরে যাওয়াই উচিত লেখাপড়া শেখার জন্য। সে তাড়াতাড়ি অনিলের বাড়ি পৌঁছালো। হরি সিং খুব নার্ভাস ছিল, কারণ চুরি করা অনেক সোজা, কিন্তু চুরি করা জিনিসটা ধরা না পড়ে রিটার্ন করা খুবই ডিফিকাল্ট। সে আস্তে আস্তে অনিলের ঘরের দরজাটা খুলল। তারপর দরজার কাছে দাঁড়ালো। অনিল ঘুমোচ্ছিল। সে আস্তে আস্তে অনিলের বিছানার কাছে গেল। তার হাতে অনিলের শ্বাস প্রশ্বাস পড়ল। হরি সিং কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর নোটগুলো আস্তে আস্তে তোশকের নিচে রেখে দিল। নোটগুলো কিন্তু ভিজে গিয়েছিল। পরের দিন সকালে হরি সিং অনেকটা দেরিতে ঘুম থেকে উঠল। সে দেখল অনিল অলরেডি চা বানিয়ে ফেলেছে। অনিল তার দিকে হাতটা বাড়িয়ে দিল। তার হাতের আঙুলের মধ্যে একটা 50 টাকার নোট।
হরি সিং ভয় পেয়ে গেল, ভাবল সে বোধহয় ধরা পড়ে গেছে। অনিল বলল, গতকাল আমি কিছু টাকা পেয়েছিলাম, তাই তোমাকে দিচ্ছি। এখন থেকে তোমাকে রেগুলারলি পেমেন্ট দেওয়া হবে। হরি সিং একটু সাহস পেল, কিন্তু হরি সিং যখন নোটটা নিল, দেখলো নোটটা তখনও ভিজে। অনিল বলল, আজকে আমরা সেন্টেন্স লেখা শুরু করব। হরি সিংয়ের মনে হলো অনিল সবটাই বুঝতে পেরেছে, কিন্তু অনিলের ঠোঁট বা চোখ দেখে কিছুই বোঝা গেল না। হরি সিং অনিলের দিকে চেয়ে সুন্দর একটা হাসি দিল, এবং হাসিটা নিজের থেকেই বেরিয়ে এলো, কোনো রকম এফোর্ট ছাড়াই।